মিষ্টি ডেজার্টের ভিতর সবথেকে পছন্দের জিনিস হচ্ছে পায়েস, আর মায়ের হাতের পায়েসটা আমি ভীষণ মিস করি। যদিও বাইরে থাকার কারণে মায়ের হাতের পায়েসটা ম্যাক্সিমাম টাইমেই আমার মিস করা হয়। আজকে হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছা করলো, তো সেই জন্যই পায়েস বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচ। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটা একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনার চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ হচ্ছে চিনি গুঁড়া চাল। এই চালটা আমি পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু পায়েসটা একটু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পাতিলের সাথে এটা লেগে যাবে। সো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পায়েসটা আমার অনেকটা হয়ে আসছে। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। ছিল কাজু বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে পেস্তা বাদাম এবং কিছু বাদাম অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাদামের পরিবর্তে এখানে নারকেল অ্যাড করে দিতে পারেন। সো নারকেল আমি স্কিপ করেছি। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক, আর টেস্টটা হচ্ছে ব্যালেন্স হওয়ার জন্য এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ। দেওয়ার পর এটা নেড়েচেড়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পায়েসটা নিচেই লেগে কিন্তু পুড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার পায়েসটা হয়ে গেছে, আর এই পায়েসটা খেতে ভীষণ মজা হয়েছিল। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।